বাংলাদেশের যুদ্ধবিমান কেনায় বাধা আরোপের চেষ্টা অব্যাহত যুক্তরাষ্ট্রের। $11 বিলিয়ন ব্যয়ে ব্রিটেন থেকে 20টি ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি তুরস্কের। জ্বালানি খাতে সৌদি আরব থেকে $6 বিলিয়ন সহায়তা লাভ পাকিস্তানের। তুরস্ক থেকে দ্বিতীয় রণতরী সংগ্রহের পথে পাকিস্তান। সামরিক খাতে $440 বিলিয়ন মেগা প্রকল্প জার্মানির। চীন থেকে বাংলাদেশের শক্তিশালী যুদ্ধবিমান সহ আধুনিক সমরাস্ত্র ক্রয়ে যুক্তরাষ্ট্রের বাধা আরোপের বিষয়টি এবার আরও প্রকাশ্য রূপ নিয়েছে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেনকে। এরপর সিনেট কমিটি অন ফরেন রিলেশনসে তার মনোনয়ন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে একজন সিনেটর ব্রেন্টকে উদ্দেশ্য করে বলেন, চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক। ওই সিনেটর এই সময় তার কাছে জানতে চান, চীনের উপর বাংলাদেশের সামরিক নির্ভরতা কমানোর লক্ষ্যে তিনি কি করবেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের সাথে তিনিও একমত। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিযুক্ত হলে বাংলাদেশ সরকারের সামনে যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধির পদক্ষেপ নেবেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কি কি সমরাস্ত্র সংগ্রহ করতে পারে তার আলোকে তিনি বাংলাদেশকে প্রস্তাব দেবেন সেগুলো যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য। তাছাড়া যৌথ সামরিক মহড়া আয়োজন সহ আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উদ্যোগের কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। এই সফরের মাধ্যমে চীন থেকে বাংলাদেশ 20টি J-10C ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা করা হয় দুই দেশের মধ্যে। এ খবর সামনে আসার পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা সরাসরি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যুক্তরাষ্ট্রের আপত্তির কথা জানায়। এমনকি তারা জানতে চায় বাংলাদেশের J-10C যুদ্ধ বিমান কেন দরকার। পরবর্তীতে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা প্রকাশ্যে বাংলাদেশের গণমাধ্যমের কাছে স্বীকার করেন, চীন থেকে বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে এবং এতে তারা উদ্বিগ্ন। সম্প্রতি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশ চীন থেকে পূর্ণ প্যাকেজ সহ 20টি J-10C যুদ্ধ বিমান কেনার বিষয়টি চূড়ান্ত করেছে। এই যুদ্ধ বিমানের সাথে বাংলাদেশ পাবে গ্রাউন্ড বেসড শক্তিশালী HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম সহ শক্তিশালী অনেক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রকাশিত খবরে বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে যাবতীয় আয়োজন সম্পন্ন করলেও চুক্তি করবে না। এই বিষয়ে চুক্তি করবে পরবর্তী নির্বাচিত সরকার। আর এর ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ এই যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারবে কিনা তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। কারণ ভারত কখনো চায় না বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান সহ আধুনিক সমরাস্ত্র সংগ্রহ করুক। এবার ভারতের এই চাওয়ার সাথে মিলিত হয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মধ্যে বর্তমানে নানাভাবে সক্রিয় রয়েছে ভারতের দালাল শ্রেণী, যারা সর্বতোভাবে চেষ্টা করছে এই উদ্যোগ নস্যাতে। ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ চাপ উপেক্ষা করে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য চীনা J-10C যুদ্ধ বিমান সংগ্রহ করা কঠিন বিষয়ে পরিণত হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বাংলাদেশকে কিনতে হতে পারে এমন সব অস্ত্র যা বাংলাদেশের তেমন কাজে আসবে না। কারণ যুক্তরাষ্ট্র মুসলিম অনেক দেশের কাছে অস্ত্র বিক্রি করলেও সেগুলো ব্যবহারের ক্ষেত্রে নানা ধরনের শর্ত দেয়। যেমন পাকিস্তানের কাছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী F-16 ফাইটার জেট রয়েছে, কিন্তু সেসব বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে না শর্তের কারণে। তাছাড়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দেয়নি এসব বিমান আধুনিকায়নের কিট ও খুচরা যন্ত্রাংশ। একইভাবে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ F-35 5th জেনারেশন ফাইটার জেট কিনতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে এমন সব শর্ত আরোপ করে যার ফলে সেগুলো কিনে শোপিস হিসেবে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজে আসবে না দেশটির। ফলে সংযুক্ত আরব আমিরাত ফ্রান্সের রেফালে ফাইটার জেট কেনার চুক্তি করে। বিশ্লেষকদের মতে 2024 সালের নির্বাচনের আগে বাইডেন প্রশাসন ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশকে ভারতের হাতে অর্পণ করে লেজ গুটিয়ে পালিয়েছিল এবং মাফিয়া শাসক শেখ হাসিনাকে মেনে নিয়েছিল। আর ভারত এখনো সর্ব উপায়ে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করে চলছে। ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এক্ষেত্রে বাংলাদেশের সামরিক দিক দিয়ে শক্তিশালী হওয়া এবং চীনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আপত্তি
সত্যি আমলে নেওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ চীনের কাছ থেকে J-10C যুদ্ধ বিমান সংগ্রহ করলে তাতে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কি আছে তা বোধগম্য নয়। চীন থেকে সমরাস্ত্র কেনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র মূলত এখনো ভারতের হয়ে কাজ করছে বাংলাদেশের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র চাইতে পারে বাংলাদেশ তাদের কাছ থেকে যুদ্ধ বিমান কিনুক, কিন্তু সেক্ষেত্রে তাদের সব শর্ত তুলে নিতে হবে। কিন্তু তারপরেও তাদের বিশ্বাস নেই, কারণ পাকিস্তানের কাছে থাকা তাদের F-16 ফাইটার জেট তার প্রমাণ। এছাড়া তুরস্ককে F-35 প্রকল্প থেকে বের করে দেওয়া এবং F-16 ফাইটার জেট ডেলিভারি দিতে গড়িমসি যুক্তরাষ্ট্রের আরেকটি খারাপ নজির। ভারতের আপত্তির কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন F-16 যুদ্ধ বিমান আধুনিকায়নে পাকিস্তানকে কোনো সহায়তা করেনি। তাছাড়া বেনজির ভুট্টোর সময় পাকিস্তান এইসব যুদ্ধ বিমান কেনার চুক্তি করলেও অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই বিমান হস্তান্তর করে। যুক্তরাষ্ট্রের শর্তের কারণে একসময় পাকিস্তানের কাছে বোঝা হিসেবে পরিণত হয় F-16 ফাইটার জেট। তাছাড়া যুক্তরাষ্ট্র বিভিন্ন অজুহাতে যখন তখন যে কোনো দেশের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করে। ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র কিনলেও সবসময় তাদের মন জুগিয়ে চলতে হবে সেসব সমরাস্ত্র সক্রিয় রাখা এবং ব্যবহার করতে চাইলে, অন্যথায় অবরোধ আরোপ করে অকার্যকর করে দেবে তাদের কাছ থেকে সেনা সমরাস্ত্র।